আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এমন কিছু গুনাহ, পাপ, অন্যায়, অপরাধ সম্পর্কে যেগুলো করলে আপনার শাস্তিটা পরকালে হবে। বিষয়টি সেরকম নয়, বরং দুনিয়াতে আপনার হায়াত কমে যাবে, এক নম্বর। দুই নম্বর, আপনার যে টাকা পয়সা সেটাও কমে যাবে। এছাড়াও আপনার মান সম্মানও কমে যাবে এই অপরাধগুলো করার ফলে, এবং পরকালে নিশ্চিতভাবে আপনি জাহান্নামী হবেন, এতে কোনো সন্দেহ নাই। এই পাপগুলো আমরা স্বাভাবিকভাবে করি না, কিন্তু যারা শিক্ষা থেকে একটু দূরে আছি তারা মনের অজান্তেই এই পাপগুলো করে ফেলি। মনে রাখবেন দর্শক, পাপ বা গুণ আপনি জেনে করেন বা না জেনে করেন, শাস্তি আপনার কিন্তু কম দেওয়া হবে না। আমরা অনেকেই এরকম একটা বিশ্বাস ধারণ করি যে হুজুররা জানে তারপরও হুজুররা পাপ করে, হুজুররা বেশি শাস্তি পাবে। এই ধারণাটা কিন্তু অবশ্যই আপনার জন্য ভুল। দেখুন, পৃথিবীতে আমরা এসেছি দুইটা কাজ আমাদেরকে করতে হবে। এক নম্বর জানতে হবে, দুই নম্বর আমল করতে হবে। হুজুররা দুইটার একটা করেছে, তাই হুজুররা স্বাভাবিক দৃষ্টিতে শাস্তি কম পাওয়ার কথা, কারণ তারা দুইটার একটা করেছে, জেনেছে। আমল না করার কারণে তারা অবশ্যই শাস্তি পাবে, কিন্তু আপনি জানেনও নাই, মানেনও নাই, এজন্য কি আপনার শাস্তি বেশি হবে না? অবশ্যই। তাই যারা এরকম ধারণা নিয়ে দিন যাপন করেন যে জানবো না মানবো না, আল্লাহকে বলে দেব, আল্লাহ তোমার এই দিনটা, আমি এই হুকুমটা জানতাম না তাই করি নাই, এরকম বললে কিন্তু কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদের কাছে সব কিছু সুস্পষ্ট করে দিয়েছেন। কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, উলামায়ে কেরামগণ আমাদের সামনে আছেন। আর বর্তমান তো ঘরে ঘরে ইউটিউব, ফেসবুক, এগুলোর কল্যাণে আমরা সঠিক দিনটা খুব সহজেই বেছে নিতে পারি। তাই গুনাহ আপনি যে অবস্থায় করেন, জেনে বা না জেনে, ইচ্ছায় বা অনিচ্ছায়, প্রকাশ্যে কিংবা গোপনে, একাকী কিংবা নির্জনে, সমাজের লোকালয় কিংবা ঘরের দরজা বন্ধ করে, শাস্তি আপনাকে ভোগ করতেই হবে নির্দিষ্ট একটা সময় ধরে। তবে কিছু কিছু গুনাহ এমন যেগুলো অনেক ভয়ানক, বা আমি বলতে পারি সিলিন্ডার গ্যাস বা অ্যাটম বোমা বা তার চেয়েও বড় কিছু যদি থাকে, ভয়ানক বিস্ফোরণ যেগুলো হয়, সমাজ ধ্বংস করে দেয়, একটা দেশ বা একটা জাতিকে পুড়িয়ে ছাই করে দিতে পারে, এরকম অস্ত্র নাকি দুনিয়াতে বিদ্যমান, বিভিন্ন দেশের কাছে নাকি আছে শুনতে পাই। তো এগুলো যেরকম ভয়ানক অস্ত্র বা বোমা, এর চেয়েও আমি বলতে পারি হাজারো কোটি গুণ ভয়ানক হচ্ছে ওই সকল গুনাহ যেগুলো করলে নিশ্চিতভাবে আপনাকে জাহান্নামে যেতেই হবে, জান্নাতের ঘেরানো আপনি পাবেন না। তাহলে আমরা নামাজ পড়ে রোজা রেখে আমাদের লাভটা কি হবে বলেন, যদি আমরা সেরকম গুনাহ করে ফেলি? তাই আমাদের জানতে হবে আগে। যদি আপনার জানা থাকে, আপনার দ্বারা গুনাহ কম হবে। একটা বিষয় খেয়াল রাখবেন, আলেমরা গুনাহ করে না বিষয়টি কিন্তু সেরকম নয়, কিন্তু আপনি যদি একটা ওজন দেন, আলেমরা বেশি গুনাহ করে নাকি যারা আলেম নন তারা বেশি গুনাহ করে, যদি ওজন দেন, আল্লাহর নামের শপথ করে বলছি, আল্লাহর নামের শপথ করে বলছি, আলেমদের গুনাহের পাল্লা খুবই হালকা হবে, এবং যারা আলেম নন তাদের গুনাহ অনেক বেশি ভারী হবে, অনেক বেশি ভারী হবে, কারণ তারা জানেন না। ফলে শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারে, শয়তান তাদেরকে পরাজিত করতে পারে। আমি অহংকার করার কারণ নয়, আপনাকে বোঝানোর জন্য আমার বিষয়টি বলছি।
শয়তান যখন আমার কাছে কোনো বিষয়ে ধোঁকা দিতে আসে, তখন আমি কোরআন হাদিসে যেটা অধ্যয়ন করেছি সেটা আমার স্মরণ হয়, ফলে শয়তান আমাকে পরাস্ত করতে পারে না। আর আমার যদি কোরআন হাদিসের ওই সঠিক নলেজটা না থাকতো, শয়তান খুব সহজেই আমাকে পরাজিত করতে পারতো এবং আমি শয়তানের গুনাহ বা অন্যায় করে ফেলতাম, তাই না? এটাই কিন্তু স্বাভাবিক। আমার ক্ষুদ্র জ্ঞানের পাওয়ার যদি এতটুকু হতে পারে, আমি সবসময় যে শয়তানের সাথে বিজয়ী হই বিষয়টি কিন্তু সেরকম নয়। আমি কিন্তু মাসুম না, হর হামেশা আমার দ্বারা গুনাহ হয়। তবে স্বাভাবিকভাবে আমি দু চারটা গুনাহ আমার জ্ঞানের কারণে শয়তান থেকে, শয়তানের ধোঁকার কারণে আমি বেঁচে থাকতে পারি। তো এই জ্ঞান যদি আপনার থাকে, কোরআন হাদিসের সঠিক নলেজটা যদি আপনার থাকে, শয়তান আপনার কাছে এসে আপনাকে খুব সহজে পরাস্ত করতে পারবে না। তো জানতে হবে আপনাকে। জানার মধ্যে সফলতা না থাকলেও এর মধ্যে সফলতার চাবিকাঠি আছে। মনে রাখবেন, শুধুমাত্র উজু করলে আপনি কোনোদিনও জান্নাতে যেতে পারবেন না, কিন্তু উজু ছাড়াও আপনি কোনোদিন জান্নাতের ঘেরানো পাবেন না অন্য অন্য সকল আমল করলেও। বিষয়টি আবারও বলছি, নামাজকে আমরা জানি জান্নাতের চাবি, আর নামাজের চাবি হচ্ছে অজু, ঠিক না? কিন্তু অজু কিন্তু স্বাভাবিকভাবে খুব সামান্য একটা ইবাদত বা ছোট একটা আমল, কিন্তু উজুর পরোক্ষ একটা ক্ষমতা দেখছেন। উজু ছাড়া আপনার নামাজ হবে না, নামাজ ছাড়া আপনি জান্নাত পাবেন না। তাহলে উজু বিষয়টি ছোট হলেও এর মধ্যে কিন্তু অনেক কিছু লুকায়িত আছে। তো আমরা মনে করি যে জানার মধ্যে জান্নাত পাওয়া যায় না, কিন্তু জান্নাতে আপনাকে যেতে হলে আগে জানতে হবে, তারপরে না মানতে হবে। আল্লাহ তাআলার নীতিও এটা, আল্লাহ তাআলার নিয়ম বা আল্লাহ তাআলার বিধানও এটা। পবিত্র কোরআনের প্রথম যে বাণীটা, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, আল্লাহ তাআলা তার হাবিবকে প্রথম যেই আদেশটি করেছেন সেটি হচ্ছে তুমি জানো, তুমি জানো, তুমি জ্ঞান অন্বেষণ করো, তুমি পড়ো, তুমি অধ্যয়ন করো, তুমি চর্চা করো, তুমি জ্ঞান পিপাসু হও। এটা হচ্ছে আল্লাহ তাআলার সর্বপ্রথম বাণী মানব জাতির জন্য। আল্লাহ তাআলা প্রথমেই বলেন নাই তুমি ঈমান আনো, তুমি নামাজ পড়ো, তুমি পরকাল বিশ্বাস করো, এটা বলেন নাই। আগে আল্লাহ তাআলা জানতে বলেছেন। যদি আমরা জানি ভালো মন্দ, সৎ অসৎ, হক বাতিল, বামপন্থী ডানপন্থী, জান্নাতের পথ জাহান্নামের পথ, এই বিষয়গুলো যখন আমরা সুস্পষ্টভাবে জানব, তখন এমনিতেই আমরা মানতে আগ্রহী হয়ে উঠব, যেমনটা ওলামায়ে কেরাম মানতে সবসময় উদ্গ্রীব থাকেন। তাই আমার মূল এতক্ষণ যে আলোচনাটা সেটা হচ্ছে আপনাকে যে সকল গুনাহ করলে খুব ভয়ানক শাস্তি ভোগ করতে হবে, সেই গুনাহ সম্পর্কে আপনাকে অন্ততপক্ষে জানতে হবে। যদি জানেন তাহলে আপনার সেই গুনাহগুলো আপনার দ্বারা হবে না। দর্শক, আমরা জানি আত্মীয় স্বজনের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন যে তোমাদের মাঝে কেউ যদি চায় যে তার হায়াত বেড়ে যাক, তার রিজিক বা সম্পদ বেড়ে যাক, তাহলে সে যেন আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখে, খারাপ আচরণ না করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আপনার হায়াত বা আপনার রিজিকে বরকত পেতে বা এটা বাড়াতে আত্মীয়দের সাথে সুসম্পর্ক আপনাকে রাখতেই হবে। তা না হলে আপনাকে পরাস্ত, পরাজিত, লাঞ্ছিত, অবহেলিত, অপমানিত হতেই হবে। তাই আত্মীয় স্বজনের প্রতি রক্তের বন্ধন যাদের সাথে আছে, তাদের সাথে তাদের ঘর বাড়ি, তাদের পরিবার, তাদের উঠা বসা, তাদের মোবাইল নাম্বার বা তাদের কাজকর্ম, অফিস আদালত, সব বিষয়গুলো আপনি নলেজে রাখবেন। দুঃখে সাহায্য করবেন, স্বস্তি দিবেন, অভাবে টাকা দিবেন বা একটা পরামর্শ দিবেন। মোটামুটি একটা কানেকশন রাখবেন যাতে সম্পর্ক ছিন্ন না হয়। তাহলে কিন্তু আপনার হায়াত কমে যেতে পারে বা আপনার রিজিকও কমে যেতে পারে। এছাড়া আপনি যদি ব্যভিচার করেন, ব্যভিচার যদি আপনি করেন,
বেবিচারের শাস্তি আমরা জানি যে দুনিয়াতেই আল্লাহ তাআলা দিয়ে থাকেন, তাই বেবিচার করবেন না। যদি বেবিচার করেন আপনার বিভিন্ন সমস্যা হবে, আপনি অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, বড় ভয়ানক পাপের শিকার হবেন এবং এতে করে আপনার চেহারা থেকে নূর চলে যেতে পারে, আপনার হায়াতও কমে যেতে পারে। বেবিচার করার ফলে আপনি পরকালে ভয়ানক শাস্তির সম্মুখীন হবেন। বেবিচারের দুনিয়াতেই কিছু লাঞ্ছনা বা বঞ্চনার শাস্তি আছে, সেটা আপনি আরও বিস্তার জেনে নেবেন। তো আমি এখন আপনাকে যে পাপটা সম্পর্কে বলবো, অনেক ভয়ানক এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় এটা। এটা আমাদের জানতে হবে এবং এই পাপটি থেকে আমাদের সর্বদাই সচেষ্ট থাকতে হবে বেঁচে থাকার জন্য। সেই পাপটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পাপ। দেখুন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের রাসূল, আমাদের আইডল, আমাদের নেতা, আমাদের সবার প্রিয় নবীজি, আমাদের জানেরও প্রিয়, জানের থেকেও বেশি মূল্যবান এই মুহাম্মদ, এই মহামানবকে ভালোবাসা আমাদের ইমানি দায়িত্ব। তার সাথে ছোট বা বড় কোনো ধরনের অন্যায় অপরাধ করা যাবে না, এটা কোনোভাবেই করা যাবে না। দেখুন, আল্লাহ তাআলা তার হাবিবকে অনেক বেশি ভালোবাসেন। আর আল্লাহ তাআলা সবার আগে, আল্লাহ তাআলার আগে তো কেউ ছিল না, আল্লাহ তাআলা সূচনা ছাড়াই ছিলেন, আল্লাহ তাআলা শুরু থেকেই ছিলেন। তো আল্লাহ তাআলা প্রথমে যাকে বানিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল তরুলতা যা কিছু আমরা দেখি বা না দেখি, সব কিছুর আগে আল্লাহ তাআলা আমাদের নবীকে বানিয়েছেন। কথাটি আদম আলাইহিস সালাম থেকে এভাবে বলা যায়, আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমারে সবার আগে বানাইলা, কিন্তু তোমার সাথে দেখে আরেকজনের নাম, এই লোকটা কে? আল্লাহ বললেন, কোথায় দেখলা? তখন আদম বললেন, আল্লাহ এই যে আরশের নিচে আমি রইলাম, আরশের উপরে দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদটা কে? আমাকে যখন ফেরেশতারা নিতে আসলো, স্বাগত জানাতে আসলো, তখন দেখি ফেরেশতাদের কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গেলাম জান্নাতের গেইটে, সেখানেও দেখি লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঢুকলাম জান্নাতে, দেখলাম মুহাম্মাদের নাম লেখা। জান্নাতের ফল নেই তো দেখে মুহাম্মদ লেখা, জান্নাতের পাতা ধরি তো দেখে মুহাম্মদ লেখা, জান্নাতের গাছের দিকে পাখির দিকে যার দিকেই তাকায় দেখি মুহাম্মদ লেখা। এমনকি জান্নাতের হুর গেলমানদেরও কপালে চেহারায় দেখি মুহাম্মদের নাম লেখা। এই লোকটা কে আল্লাহ? আল্লাহ তাআলা তখন বললেন, আদম ইনি হচ্ছেন আমার মাহবুব, আমার হাবিব, আমার প্রিয় বন্ধু। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করার আদম আলাইহিস সালাম নন, বরং আদম আলাইহিস সালামেরও আগে জিনেরা এই পৃথিবীতে আগে এসেছিল। এরপর আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন। জিনেরা অত্যাচার করত, জুলুম করত, ফলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। তো জিনেদেরও আগে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করারও আগে 50,000 বছর আগে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা নিজে সূরা ইয়াসিন পড়েছিলেন একবার। ইয়াসিন, ইয়াসিন এটা আমাদের নবীর একটা নাম। মানুষের থাকে না 2-4টা নাম, আল্লাহ তাআলা 99টা নাম। তো আমাদের নবীর নাম যদিও মুহাম্মদ, আহমদ, এর বাহিরে নবীজির আরেকটা নাম হচ্ছে ইয়াসিন। তো আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিলেন এভাবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হে ইয়াসিন বিজ্ঞানময় কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রাসূলদের মধ্যে একজন রাসূল। তো আল্লাহ তাআলা 50,000 বছর আগে দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ তাআলা নবীকে তার সামনে বসিয়ে এই আয়াত তেলাওয়াত করেছেন। তাহলে বুঝুন যে আল্লাহ তাআলা কতটা ভালোবাসেন আমাদের নবীকে। আমাদের নবীকে আল্লাহ তাআলা ভীষণ ভালোবাসেন।
এজন্য যারা হক্কানি আলেম, পৃথিবীর প্রায় সকল আলেমগণের মতে নবীজির শানে বেয়াদবি করলে সেটা ক্ষমার অযোগ্য হয়ে যায়। আল্লাহ তাআলার কথা হচ্ছে, বান্দা তুই আমার সাথে অপরাধ করবি, কোনো সমস্যা নাই। আমার সাথে শিরক করবি, আমার হুকুম অমান্য করবি, আমাকে গালি দিবি, বান্দা আমি তো তোকে ভালোবাসি। তোর মা কি তুই গালি দাস? তোর মা কি তোকে ফেলে দেয়? আমাকে গালি দে, আমার কাছে আবার তওবা কর, মাপের সম্ভাবনা আছে তোর। আমার কাছে সব সময় তোর জন্য দরজা উন্মুক্ত। আমাকে গালি দেস তো দে, নামাজ পড়স না তো না পড়, সমস্যা নাই, কিন্তু আজরাইল আসার আগে যদি একবারও আমার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ তোর হয়, আমার কাছে ক্ষমা চেয়ে নিস, আমি তোর জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দেব। কিন্তু বান্দা সাবধান, যার জন্য আমি তোকে বানিয়েছি, জান্নাত জাহান্নাম তৈরি করেছি, সব কিছু তৈরি করেছি, যিনি আমার মাহবুব, আমার প্রিয় মাহবুব, আমার প্রিয় বন্ধু, তার সাথে যাতে কোনো বেয়াদবি তোর না হয় সেদিকে খেয়াল রাখবি। এজন্য সকল উলামায়ে কেরামে কথাটি বলে থাকেন, আল্লাহর সাথে বেয়াদবি করলে সেটা ক্ষমা পাওয়ার একটা আশা করা যায়, কিন্তু নবীর সাথে, নবীর শানে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় যেভাবেই হোক বেয়াদবি করবেন তো আপনার জন্য চিরস্থায়ী জাহান্নাম এবং দুনিয়াও আপনার জন্য শেষ হয়ে যাবে। তার মানে হচ্ছে, যে ব্যক্তি নবীদের সামনে বেয়াদবি করবে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আপনার সামনে, আপনার পার্শ্বে কেউ যদি নবীকে গালি দেয়, আপনার উচিত এটা সমাজের 10 জন লোককে জানানো, প্রশাসনকে জানানো। যদি প্রশাসন তাকে মৃত্যুদণ্ড না দেয়, তাহলে মুসলিম হিসাবে তার কল্লা উড়িয়ে দেওয়া আপনার দায়িত্ব, ঈমানি দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, আমাদের এই মুসলিম দেশ, এটাকে বলা হয় পৃথিবীর 2য় নাম্বার মুসলিম দেশ। তো এই দেশেও নবীজির দুশমান যারা, তাদের ফাঁসি দেওয়া হয় না, বিভিন্ন অজুহাত দেখানো হয়, বিভিন্ন ফাঁক ফুকুর দিয়ে তারা এক সময় খালাস পেয়ে যায়। তো এটা খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। তাই আমি আপনাকে এই বিষয়টি আবার একটু খোলাসা করে বলছি, নবীজির শানে আপনার বেয়াদবি ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, প্রকাশ্যে কিংবা ঘরের দরজা বন্ধ করে, যেভাবেই হোক আপনার নাজাত পাওয়ার সম্ভাবনা কিন্তু আমি বলতে পারি প্রায় জিরো, একদম জিরো। আপনি শেষ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, জাহান্নামী হয়ে যাবেন। তাই নবীজির জন্য অন্তরে ভালোবাসা লালন করেন, ধারণ করেন, বেশি বেশি দুরূদ পড়েন। নবীজির জন্য আপনার কল্লাটা আপনি ছেয়ে দিতে প্রস্তুত থাকবেন। আল্লাহর নামের শপথ করে বলছি, প্রতিটা মুমিনই চায় যে নবীজির জন্য নিজের কল্লাটা উড়িয়ে দেই। আর এর মধ্যেই তো চূড়ান্ত পর্বের সফলতা। নবীজির জন্য কল্লা দেওয়া মানে কল্লাটা জান্নাতে গিয়ে পড়া, মানে আপনি জান্নাতের টিকিট পেয়ে গেলেন। এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে বলেন? তো এজন্য নবীজির সাথে বেয়াদবি করা যাবে না। নবীজি কে জানেন? পরকালের বাদশাহ হবেন রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি তো পরকালের মালিক বটে, কিন্তু পরকালের দায় দায়িত্ব, বাদশাহী তো আপনার হাতে আমি দিয়েছি। আপনি যার জন্য ইশারা করবেন, যার জন্য সুপারিশ করবেন, আমি তাকেই মাফ করব, তাকেই ক্ষমা করব। তাই রাসূলকে চিনেন, রাসূলকে বুঝার চেষ্টা করুন। রাসূলের সাথে বেয়াদবি করবেন, হায়াত কমে যাবে, মৃত্যুদণ্ড হয়ে যাবে, বাঁচবার কোনো অধিকার আপনার থাকবে না, আপনার তওবাও কবুল না হওয়ারই সম্ভাবনা খুব বেশি। তাই এই বিষয়টি আপনি খেয়াল রাখবেন, তা না হলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে, আপনি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবেন। দর্শক, আবারও বলছি, আত্মীয়দের সম্পর্ক ঠিক রাখবেন, জিনা করবেন না এবং শিরক করবেন না, এবং আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কোনো প্রকার বেয়াদবি করবেন না। যদি করেন তাহলে আপনি শেষ হয়ে যাবেন। দর্শক,
এই গুণাগুলোর পাশাপাশি আর একটা গুণা হচ্ছে মানুষের সাথে সম্পৃক্ত। দেখুন, মানুষের সাথে যে গুণাগুলো সম্পৃক্ত, এগুলো যদি আপনি করেনও, তবু জান্নাতে যাওয়ার একটা পসিবিলিটি, একটা সম্ভাবনা আপনার থাকবে। আপনি চিরস্থায়ী জাহান্নামী হবেন না। তাই আপনি আগের যে গুণাগুলো বললাম সেগুলো থেকে 100% বেঁচে থাকবেন। নবীদের সাথে বেয়াদবি, আল্লাহ তাআলার সাথে শিরক করা, ব্যভিচার করা, এগুলো থেকে বেঁচে থাকবেন এবং পাশাপাশি বান্দার হক থেকে বেঁচে থাকবেন। বান্দার হক মনে করেন আপনি কাউকে ঠকালেন 10 টাকা, তো এই 10 টাকার সমপরিমাণ নেকি কিয়ামতের ময়দানে আপনি যদি তাকে দিয়ে দেন, তাহলে এই বিষয়টি মিটমাট হয়ে যাবে। 10 টাকার সমপরিমাণ নেকি দিয়ে যদি আপনার আরও নেকি থাকে, তাহলে আপনি সেই নেকি দ্বারা জান্নাতে যেতে পারবেন। সেই হিসাবে এই অপরাধটা খুব বেশি বড় নয় আগের অপরাধের তুলনায়। কিন্তু মনে রাখবেন, 10 টাকা দুনিয়ার 10 টাকা এখানে ছোট বা সামান্য মনে হলেও পরকালে 10 টাকা কিন্তু 10টি পাহাড় সমপরিমাণ হয়ে দেখা দিবে। আপনার হতে পারে 5 বছরের নেকি, 5 বছরের নামাজ এই 10 টাকা নিয়ে নেবে। তখন আপনার হায় হায় আফসোস করা ছাড়া কিছু থাকবে না, উপায় থাকবে না। তাই মানুষের সাথে মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে গালি দেওয়া বা মানুষকে উপহাস করা, মানুষকে ঠকানো, পরের জমি দখল করা, ঘুষ খাওয়া, এছাড়া গীবাত করা, শিকায়াত করা, তোহমত দেওয়া, এছাড়াও মানুষের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হওয়া, চুরি করা, ডাকাতি করা, অন্যের ফল না বলে গাছ থেকে পেড়ে খাওয়া, এছাড়াও অন্যের জমি ব্যবহার করা, অন্যের আসবাবপত্র ব্যবহার করা, সেটা হতে পারে সাবান, শ্যাম্পু বা গা ডলনি, বা হতে পারে একটা চকলেট বা একটা বিস্কিট বা এক কাপ চা, বা অন্যের চেয়ারে একটু সময়ের জন্য বসা, বা অন্যকে একটু চোখ রাঙানো অন্যায়ভাবে। এই সবগুলোই কিন্তু মানুষের সাথে সম্পৃক্ত। আর একটা বিষয় খেয়াল রাখবেন, মানুষের সাথে যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু অনেক ভয়ানক এবং খুব জটিল পাপ। কারণ আপনি কর্মস্থলে এখন আছেন ঢাকাতে, হয়তো মোহাম্মদপুরে আছেন, সেখানে আপনি 1 মাস থাকলেন, সেখানে মানুষের সাথে খারাপ ব্যবহার করলেন। এরপরে আপনি চলে গেলেন মিরপুরে, মোহাম্মদপুরে যাদের সাথে লেনদেন ছিল বা যাদের সাথে আপনি খারাপ ব্যবহার করেছেন, তাদেরকে আর মৃত্যুর আগ পর্যন্ত পেলেন না। তারা হয়তো কেউ গ্রামে চলে গিয়েছে, কেউ হয়তো আপনার মতো গুলিস্তানে চলে গিয়েছে বা ধানমন্ডি চলে গিয়েছে বা বিদেশ চলে গিয়েছে। তো ওই মানুষগুলোর সাথে আপনার আর দেখা দ্বিতীয়বার নাও হতে পারে। তো দেখা যদি না হলো, ক্ষমা পাওয়ারও তো আশা থাকে না। আর ক্ষমা যদি দুনিয়াতে না পেলেন, পরকালে তো তার ওই টাকার বিনিময়ে আপনাকে সোয়াব দিয়ে দিতে হবে, ঠিক না? তাই সোয়াব যাতে পরকালে দিতে না হয় সেদিকে আপনি খেয়াল রাখবেন। অর্থাৎ বান্দার সাথে যে গুণাগুলো সম্পৃক্ত, এগুলো থেকে আপনি অবশ্যই অনেক বেশি চেষ্টা করবেন বেঁচে থাকার জন্য। দর্শক, দুনিয়াতে মানুষ হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। আমাদের আদি পিতা মাতা আদম ও হাওয়া আলাইহিস সালাম, তাদের থেকেই দুনিয়াতে মানুষ বিস্তার লাভ করেছে। সেই হিসাবে পৃথিবীর সকল মানুষ ভাই ভাই। আদর্শিক দিক দিয়ে বিবেচনা করলে মুসলমানরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। সুতরাং যেদিক দিয়েই বিবেচনা করা হোক না কেন, পৃথিবীর সকল মানুষ পরস্পর ভাই ভাই। তাই মানুষ একে অপরকে কিংবা এক মুসলমান অপর মুসলমানকে কষ্ট দিতে পারে না, কারণ পরস্পর কষ্ট দেওয়ার পরিণতি অত্যন্ত ভয়াবহ। দর্শক, মুসলমানকে কষ্ট দেওয়া এটা নিষিদ্ধ। মুসলমানকে কষ্ট দিতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেন,
অপরাধ না করা সত্ত্বেও যারা মুমিন পুরুষ ও নারীদের কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। মুমিনকে কষ্ট দিতে নিষেধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে যারা মুখে ইসলাম কবুল করেছে কিন্তু অন্তরে এখনও ঈমান মজবুত হয়নি, তোমরা মুসলমানদের কষ্ট দিবে না, তাদের লজ্জা দিবে না এবং তাদের গোপন দোষ অনুসন্ধানে প্রবৃত্ত হবে না। কেননা যে লোক তার মুসলিম ভাইয়ের গোপন দোষ অনুসন্ধানে নিয়োজিত হবে, আল্লাহ তার গোপন দোষ প্রকাশ করে দিবেন। আর যে ব্যক্তির দোষ আল্লাহ প্রকাশ করে দিবেন তাকে অপমান করে ছাড়বেন, সে তার উটের হাওদার ভিতরে অবস্থান করে থাকলেও। তাই মানুষকে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকবেন। মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যম হচ্ছে গীবত করা, তুচ্ছ জ্ঞান করা, খাটো চোখে দেখা, গরিব বলে আখ্যায়িত করা বা খোঁটা দেওয়া বা অপমানিত করা বা এ জাতীয় আরও যেগুলো আছে, জুলুম করা, নির্যাতন করা, চগলখড়ি করা, গীবত তহমত করা, এগুলো থেকে বেঁচে থাকবে। দর্শক, কথার মাধ্যমে আমরা অনেক সময় মানুষকে কষ্ট দিয়ে থাকি। আঘাতের ক্ষত ও ব্যথা দ্রুত সেরে যায়, কিন্তু কথার মাধ্যমে দেয়া আঘাত ও ক্ষতের বিনিময়ে সহজে হজম হয় না, সহজে শেষ হয় না। সেজন্য কেউ বলেছেন যে তরবারির আঘাতের ক্ষতের প্রতিষেধক আছে, কিন্তু জিহ্বার ক্ষতের কোনো প্রতিষেধক নেই। তাই কথার মাধ্যমে দেয়া আঘাত মানুষ সবচেয়ে বেশি স্মরণে রাখে এবং এই আঘাত সর্বাধিক ব্যথাতুর হয়। কথার দ্বারা মানুষকে কষ্ট দেওয়ার অনেক মাধ্যম আছে, যেমন গালি দেওয়া, এটা অন্যতম একটা ফাসেকি বা একটা কুফরি কাজ। তাই গালি দিবেন না, মানুষকে গালি দেওয়া হলে সে কষ্ট পায়, আর এটা কবিরা গুনাহ। পরকালের প্রতিকার হবে নেকি প্রদান বা গুনাহ বহনের মাধ্যমে। তাছাড়া কাউকে গালি দেওয়া গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে লড়াই করা কুফরি। মুসলমানকে গালি দেওয়া নিজেকে ধ্বংসে নিপতিত করার শামিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুসলমানকে গালি দেওয়া নিজেকে ধ্বংসের দিকে নিপতিত করার ন্যায়। উভয় গালিদাতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তান বলে অভিহিত করেছেন। তিনি বলেন যে উভয় গালমন্দকারী দুই শয়তান, এরা পরস্পরের উপর মিথ্যা দোষারোপ করে এবং অসত্য বলে। কোনো মুসলিমকে গালি দিলে শয়তানকে সহযোগিতা করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন মদ পানকারী জৈনিক ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির করা হলো। তিনি আদেশ দিলেন, ওকে তোমরা মারো। আবু হুরায়রা বলেন, তার আদেশ অনুযায়ী আমরা তাকে মারতে আরম্ভ করলাম। আমাদের কেউ তাকে হাত দ্বারা মারতে লাগলো, কেউ তার জুতা দ্বারা, কেউ নিজ কাপড় দ্বারা। অতঃপর যখন সে ফিরে যেতে লাগলো তখন কিছু লোক বলে উঠল, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করুক। একথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরূপ বলো না এবং ওর বিরুদ্ধে শয়তানকে সহযোগিতা করো না। দর্শক, গালিদাতাদের মধ্যে যে প্রথম শুরু করবে সব গুনাহ তার উপর বর্তাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরস্পর গালি গালাজকারীর মধ্যে যে প্রথমে আরম্ভ করে উভয়ের দোষ তার উপর বর্তাবে, যতক্ষণ না অপরজন সীমালঙ্ঘন করে। এমনকি গালিদাতা পরকালে নিঃস্ব হবে এবং নেকি দিয়ে তার প্রায়শ্চিত্ত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি জানো নিঃস্বকে? তারা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে নিঃস্ব হচ্ছে সে ব্যক্তি যার দিরহামও নেই আর সম্পদ নেই, টাকা পয়সা জমিদারি কিচ্ছু নাই। রাসূলুল্লাহ বললেন, আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে নিঃস্ব যে কিয়ামত দিবসে সালাত, সিয়াম, জাকাত সহ বহু আমল নিয়ে উপস্থিত হবে
এবং এর সাথে সে কাউকে গালি দিয়েছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কারো রক্ত প্রবাহিত করেছে, কাউকে মারধর করেছে ইত্যাদি অপরাধ নিয়ে আসবে। সে তখন বসবে এবং তার ন্যাক আমল হতে এ ব্যক্তি কিছু নিয়ে যাবে ও ব্যক্তি কিছু নিয়ে যাবে। এভাবে সম্পূর্ণ বদলা বিনিময় নেওয়ার আগেই তার সৎ আমল সব নেকি নিঃশেষ হয়ে গেলে তাদের গুনাহসমূহ তার উপর চাপিয়ে দেওয়া হবে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং মুসলমানকে গালি দিয়ে তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে, যাতে পরকালে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে না হয়। এটা কে করবে বলেন? আপনাকে পরকালে সওয়াব দিয়ে দিতে হবে। আর আমরা নামাজ পড়ি, নামাজটা কবুল হলো কি হলো না, দান করি, দানটা কবুল হলো কি হলো না, বা আমাদের অন্য আমল কবুল হলো কি হলো না সেটাই তো আমরা জানি না। জীবনের কয়টা আমলই কবুল হয়, কয়টা নেকি আমরা কামাই করতে পারি, এই নেকিও যদি দিয়ে দিতে হয় তাহলে পরকালে মাথা এরকম করা ছাড়া আর কিচ্ছু থাকবে না। গীবত তহমত দেওয়া এটা অনেক ভয়ানক একটা অপরাধ। গীবত তহমতের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয়। গীবত অর্থ দোষ চর্চা, পরনিন্দা করা, আর তহমত অর্থ মিথ্যা অপবাদ করা। এ দুটি পরিবারে ও সমাজে নানা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দায়ী। মানুষের মধ্যকার সুসম্পর্কে চির ধরাতে এ দুটি বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। এ দুটি গুনাহ সমাজের মানুষ হেসে খেলে করে থাকে, এমনকি অনেকে একে দোষের মনে করে না, অথচ উভয়টি কবিরা গুনাহ ও বান্দার সাথে সংশ্লিষ্ট। বান্দা ক্ষমা না করলে আল্লাহ এ গুনাহ মাফ করবেন না, কারণ এর মাধ্যমে মানুষের ইজ্জত সম্মান নষ্ট হয়, তার হক বিনষ্ট হয়। তাই এ থেকে বিরত থাকা কর্তব্য। অনেকে দোষচর্চা করে মনে করেন যে তিনি সঠিক কথাই তো বলছেন, সুতরাং সেটা দোষের হবে কেন? কিন্তু কারো মধ্যে থাকা দোষ ত্রুটি তার অবর্তমানে আলোচনা করাই গীবত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? তারা বলল, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। নবীজি বললেন, তোমার মুসলিম ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে। সাহাবারা প্রশ্ন করল, যদি আমার ভাইয়ের মধ্যে সে ত্রুটি বিদ্যমান থাকে যা আমি বলি? তিনি বললেন, তুমি যে দোষ ত্রুটির কথা বললে তার মধ্যে সেই দোষ ত্রুটি থাকলেই তুমি তার গীবত করলে, আর যদি দোষ ত্রুটি বিদ্যমান না থাকে তবে তুমি মিথ্যা আরোপ করলে। গীবত বা দোষচর্চা থেকে আল্লাহ নিষেধ করে তিনি বলেন, আর একে অপরের পেছনে গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? বস্তুত তোমরা সেটি অপছন্দ করে থাকো। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবত থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। আবু বারজাহ আসলামি রহমতুল্লাহ বলেন, হে ওইসব লোক যারা কেবল মুখে ঈমান এনেছো কিন্তু তাদের হৃদয় ঈমান প্রবেশ করেনি, তোমরা মুসলমানদের গীবত করো না। দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্থিব শাস্তির বিশদ বর্ণনা দিয়েছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরবরা সফরে গেলে একে অপরের গীবত খিদমত করত। আবু বকর ও ওমরের সাথে একজন লোক ছিল যে তাদের খিদমত করত। তারা ঘুমিয়ে পড়লেন, অতঃপর জাগ্রত হলে লক্ষ্য করলেন যে সে তাদের জন্য খাবার প্রস্তুত করেনি, বরং ঘুমিয়ে আছে। ফলে একজন তার অপর সাথীকে বললেন, এ তো তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় ঘুমায়। অন্য বর্ণনায় আছে, তোমাদের বাড়িতে ঘুমানোর ন্যায় ঘুমায়। অতঃপর তারা তাকে জাগিয়ে বললেন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গমন করে তাকে বলো যে আবু বকর ও ওমর আপনাকে সালাম প্রদান করেছেন এবং আপনার নিকট তরকারি চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যাও, তাদেরকে আমার সালাম প্রদান করে বলবে যে তারা তরকারি খেয়ে নিয়েছে। একথা শুনে তারা ভীত সম্ভ্রস্ত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গমন করে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনার নিকট তরকারি চাইতে ওকে পাঠালাম, অথচ আপনি তাকে বললেন তারা তরকারি খেয়েছে। আমরা কি তরকারি খেয়েছি? তিনি বললেন,
তোমাদের ভাইয়ের গোশত দিয়ে, যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি, নিশ্চয়ই আমি তোমাদের উভয়ের দাঁতের মধ্যে তার গোশত দেখতে পাচ্ছি। তারা বললেন, আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তিনি বললেন, না, বরং সেই তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। কত বড় কথা দেখুন! অন্যের দোষ চর্চা করা মানে আপনার মৃত ভাইয়ের গোশত খাওয়া। এটা কেউ পছন্দ করবে না, এটা কখনোই শোভা পায় না, তাই গীবত করবেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আপনার জন্য সাফিয়ার এই হওয়া যথেষ্ট। কোনো বর্ণনাকারী বলেন তার উদ্দেশ্য ছিল সাফিয়া বেটে। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এমন কথা বললে, যদি তা সমুদ্রের পানিতে মেশানো হয় তাহলে তার স্বাদ পরিবর্তন করে দেবে সমুদ্র। কায়েস বলেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কতিপয় সঙ্গী সাথী সহ ভ্রমণ করছিলেন। তিনি একটি মৃত খচ্চরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, যা ফুলে উঠেছিল। তখন তিনি বললেন, আল্লাহর কসম, কোনো ব্যক্তি যদি পেট পুড়িয়েও এটা খায় তবু তা কোনো মুসলমানের গোশত খাওয়ার চেয়ে উত্তম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মৃত খচ্চর পেট ফুলে গেছে যার, এমন গন্ধযুক্ত প্রাণী খাওয়া উত্তম গীবত করার চেয়ে। তাহলে বুঝতে পারছেন গীবত কতটা ভয়ানক। এজন্য গীবত করবেন না। পরকালীন শাস্তিও রয়েছে গীবতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালীন শাস্তি সম্পর্কে আমাদেরকে বলেছেন যে এরা অনেক ভয়ানক শাস্তি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে গীবতের পরকালীন শাস্তি সম্বন্ধে অবহিত করেছেন এভাবে যে, মেরাজে গিয়ে আমাকে এমন কিছু লোকের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো যাদের নখগুলি সব ছিল পিতলের, আর যা দিয়ে তারা তাদের মুখ ও বুক খামচাচ্ছিল। আমি জিবরাইলকে বললাম, এরা কারা? তিনি বললেন, যারা মানুষের গোশত খেত, অর্থাৎ গীবত করত এবং তাদের সম্মান নষ্ট করত। অন্যথায় অন্য জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের গীবতের বিনিময়ে এক গ্রাসও খাদ্য ভক্ষণ করবে, আল্লাহ তাকে সমপরিমাণ জাহান্নামের আগুন ভক্ষণ করাবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানকে অপমান করার বিনিময়ে কোনো কাপড় পরিধান করবে, আল্লাহ তাকে সমপরিমাণ জাহান্নামের আগুন পরিধান করাবেন। আর যে ব্যক্তি কাউকে হ্যায় প্রতিপন্ন করে, লোকের নিকট নিজের বরত্ব জাহির করে এবং শ্রেষ্ঠত্ব দেখায়, কিয়ামতের দিন আল্লাহ স্বয়ং ওই ব্যক্তির প্রতি ও রিয়া প্রকাশ করে দেবার জন্য দণ্ডায়মান হবেন। এজন্য গীবত করবেন না, চগলখড়িও করবেন না। চগলখড়ি করা, গীবত করা অনেক ভয়ানক পাপ। মন্দ নামে ডাকবেন না, যার যে নাম তাকে সে নামে ডাকবেন। মানুষকে মন্দ নামে ডাকা তাকে কষ্ট দেওয়ার একটি অন্যতম মাধ্যম, যেটা আল্লাহ নিষেধ করেছেন। তিনি বলেন, আর তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না, মন্দ লকবে, মন্দ উপাধিতে ডেকো না। বস্তুত ঈমান আনার পর তাকে মন্দ নামে ডাকা হলো ফাসিকি কাজ। যারা এ থেকে তাওবা করে না তারা সীমালঙ্ঘনকারী। মন্দ নাম এটা বিভিন্ন রকম হতে পারে। যেমন আমার নাম দিয়ে বলি, আমার নাম আব্দুল আজিজ। তো আপনি যদি আমাকে আজিজুল বলেন, এটা আমার নাম নয়, কিন্তু আপনি আজিজুল বললেন। আজিজুল কিন্তু খারাপ নাম নয়। অনেক মানুষ আজিজুল হক দেখে থাকেন, কিন্তু আপনি আমার নামটা আজিজুল বললেন, অথচ আমার নাম আব্দুল আজিজ। অথবা আপনি আমাকে এভাবে বললেন আজিজা, বা এই আমার বাবার নাম ধরে আমাকে ডাক দিলেন। অর্থাৎ আমি কষ্ট পাই, আমাকে ব্যথা দেয়, এরকম কোনোভাবেই আপনি আমাকে সম্বোধন করতে পারবেন না। তাহলেই এটা আপনার জন্য খুব ভয়ানক পাপ হবে। এটা আমি আমার দ্বারা উদাহরণ দিলাম। এটা যে কোনো ব্যক্তিকেই আপনি তার সঠিক নামটা থুয়ে অন্য নামে যদি ডাকেন, সেটা ভালো নাম হোক, কিন্তু সে যদি তাতে কষ্ট পায়, তাহলে সেটা দ্বিতীয়বার আর করবেন না।
তাহলে কিন্তু আপনার গুনাহ হতে পারে। জুরাইরা ইবনু জাহাক রাদিয়াল্লাহু তাআলার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমাদের বনি সালিমা সম্পর্কে এই আয়াত অবতীর্ণ হয়, তোমরা একে অপরকে মন্দ লকবে ডেকো না। বস্তুত ঈমান আনার পর তাকে মন্দ নামে ডাকা হলো ফাসিকি কাজ। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের মাঝে আগমন করেন তখন আমাদের প্রত্যেকেরই দু তিনটা করে নাম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে অমুক, এভাবে ডাকলে তারা বলতেন, হে আল্লাহর রাসূল থামুন, সে ব্যক্তি এ নামে ডাকলে অসন্তুষ্ট হবে। অতঃপর এ আয়াত নাজিল হলো, তোমরা একে অপরকে মন্দ উপাধিতে ডেকো না। এছাড়া উপহাস করবেন না। কোনো মানুষ স্বয়ংসম্পূর্ণ নয়, সবারই কোনো না কোনো দিক দিয়ে দুর্বলতা থাকে। তাই কোনো মানুষকে উপহাস করা উচিত নয়, এতে মানুষ মনে অত্যন্ত কষ্ট পায়, এটা আল্লাহ নিষেধ করেছেন। তিনি বলেন, বিশ্বাসীগণ কোনো সম্প্রদায় যেন কোনো সম্প্রদায়কে উপহাস না করে। হে বিশ্বাসীগণ, কোনো সম্প্রদায় যেন কোনো সম্প্রদায়কে উপহাস না করে, হতে পারে তারা তাদের চাইতে উত্তম। আর নারীরা যেন নারীদের উপহাস না করে, হতে পারে তারা তাদের চাইতে দামি। এছাড়াও কোনো মানুষকে তুচ্ছ জ্ঞান করলে বা হ্যাঁ ভাবলে এটা যদি সে কষ্ট পায়, এটা যদি তাকে কষ্ট দেয়, তাহলে এটাও আপনার জন্য খুবই ভয়ানক পাপ হয়ে দাঁড়াবে। তাই কোনো অবস্থাতেই মানুষকে তুচ্ছ করে দেখা, মানুষকে খাটো করে দেখার অবকাশ নেই। দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পরস্পর হিংসা করো না, পরস্পর ধোঁকাবাজি করো না, পরস্পর বিদ্বেষ পোষণ করো না, একে অপরের ক্ষতি করার উদ্দেশ্যে অগোচরে শত্রুতা করো না, এবং একে অন্যের ক্রয় বিক্রয়ের উপর বিক্রয়ের চেষ্টা করবে না। তোমরা আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে থাকো। এক মুসলিম অপর মুসলিমের ভাই, সে তার উপর অত্যাচার করবে না, তাকে অপদস্থ করবে না এবং হ্যায় প্রতিপন্ন করবে না। তাকওয়া, এখানে একথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার স্বীয় বক্ষের প্রতি ইঙ্গিত করলেন। একজন মানুষের মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার ভাইকে হ্যায় জ্ঞান করে। কোনো মুসলিমের উপর প্রত্যেক মুসলিমের জানমাল ও ইজ্জত আবরু হারাম। তিনি আরও বলেছেন, সবচেয়ে বড় সুদ হলো অন্যায়ভাবে কোনো মুসলিমের মানহানি করা। তো আশা করি দর্শক আপনার কাছে বিষয়টি পরিষ্কার হলো যে কোন গুনাহটা আসলে ভয়ানক। আমি যে কথাগুলো এতক্ষণ বললাম এগুলো তিরমিজি শরীফ, এছাড়াও রয়েছে বুখারী শরীফে, রয়েছে আহমদ শরীফে, মুসলিম শরীফে, আবু দাউদ শরীফে, এছাড়াও আরও বিভিন্ন মিশকাত শরীফ সহ আরও বিভিন্ন হাদিসের কিতাবে আপনি কথাগুলো পেয়ে যাবেন। তাই কোনো অবস্থাতেই এই পাপগুলো করবেন না। এখন আমি আপনাকে আমাদের সমাজে প্রচলিত কিছু শিরকের সন্ধান দিব। এই শিরকগুলো আপনাকে জাহান্নামে নিশ্চিতভাবে নিয়ে যেতে পারে। তাই এই শিরকগুলো কখনোই কোনো অবস্থাতেই করবেন না। আমি আপনাকে 40টার মতো শিরকের কথা একেবারে সংক্ষেপে বলবো, আশা করি আপনি এগুলো মনে রাখার চেষ্টা করবেন। 1 নম্বর, আল্লাহ ছাড়া অন্য কারো গায়েবী ক্ষমতায় বিশ্বাস করা। অন্য কেউ গায়েবী সংবাদ জানে, এটা যদি আমাদের নবীর ক্ষেত্রে আপনি বিশ্বাসটা রাখেন যে আমাদের নবী গায়েব জানতেন, তাহলেও আপনি এটা শিরক করবেন। কারণ আলিমুল গায়ব, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। গায়েব কি? আমি আগামীকাল সকালে কি খাবো, আগামীকাল কোথায় যাব, আমার চাকরি থাকবে কি যাবে, আমি কালকে সুস্থ থাকব কি অসুস্থ হব, মৃত্যু হবে কি না আমি জীবিত থাকব, এই যে ভবিষ্যৎ যেটা আমি জানি না, সেটাই হচ্ছে গায়েব। এছাড়াও জ্যোতির্বিদ্যা সংক্রান্ত যে বিষয় আছে, জ্যোতিষী, এখানেও যদি আপনি বিশ্বাস করেন, শিরক করবেন, জাহান্নামে যাবেন। দর্শক মনে রাখবেন,
ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে জঘন্যতম গুনাহ। আর শিরকের শুরু দুনিয়ায়, শেষ দোজখ। শিরকের সূচনা পৃথিবীতে, এর শেষ পরিণাম জাহান্নাম। শিরকের সূচনা আপনার জীবনে, এই জীবনে, কিন্তু এর ভয়ানক পরিণতি হবে পরকালের জীবনে। শিরকের এপার ওপার হচ্ছে দুনিয়া আর জাহান্নাম। এটা চিরস্থায়ী, এমন নয় যে একজন 5 ওয়াক্ত নামাজ পড়লো না, তাই 1 ওয়াক্তর জন্য 80 হুকবা করে, না কাজা করার জন্য 2,88,00,000 বছর করে, 5 ওয়াক্তের জন্য 10,88,00,000 বছর জাহান্নামে শাস্তি ভুগবে, এরপর একদিন সে জান্নাতে যাবে, এমনটা কিন্তু নয়। শিরকের এপার দুনিয়া ওপার জাহান্নাম চিরস্থায়ী। এটা সিল মারা দেওয়া হবে, এটা কনফার্ম করে দেওয়া হবে যে এই নেমুক হারাম কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। তাই শিরক করবেন না। আর আগে যেটা বলেছিলাম নবীজির শানে বেয়াদবি, সেটার অপরাধ তো ক্ষমার অযোগ্য, কিন্তু শিরক করলে আপনি ক্ষমা পেলেও পেতে পারেন। ভালোভাবে কান্নাকাটি যদি করতে পারেন, আল্লাহ তাআলাকে অনেক বেশি কান্নাকাটি করে দেখাতে পারেন যে আল্লাহ ভুল করেছি, অনেক পাপ করেছি, মাফ করে দাও। এটা যদি অনেক কান্নাকাটি করে, রোনাজাই করে ক্ষমা চাইতে পারেন, তাহলে আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। আর মনে রাখবেন, শিরক এই গুনাহটা আল্লাহ তাআলা যেনতেনভাবে ক্ষমা চাইলে মাফ করবেন না, কোনোভাবেই না। আমরা যে শুনি অমুক দোয়া পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়, বা অমুকটা করলে অত বছরের গুনাহ মাফ হয়, মোনাজাত করলে গুনাহ মাফ হয়, ওয়াজে গেলে গুনাহ মাফ হয়, কোরআন তেলাওয়াত করলে গুনাহ মাফ হয়, সব গুনাহ মাফ হবে, কিন্তু শিরকের গুনাহ কোনোদিনও মাফ হবে না। খাঁটিভাবে তওবা না করলে, খাঁটিভাবে তওবা করলেও শিরকের গুনাহ মাফ হওয়ার ব্যাপারে সন্দেহ থাকতে পারে। আপনি শিরক করবেন কেন? এত বড় স্পর্ধা আপনাকে কে দিল? আল্লাহরটা খান, আল্লাহর জমিনে ঘুরে বেড়ান, আল্লাহর সাথে শিরক। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোন, শিরক গুনাহটা না আমি অনেক অপছন্দ করি, এটা আমার বরদাস্ত হয় না। আমারটা খাবি, আমার জমিনে চলবি, আমার দেওয়া হায়াতে তুই থাকবি, আর আমার সাথে শিরক করবি? না বান্দা, এটা তো আমি সহ্য করতে পারি না। দর্শক, আপনার কিছু অপছন্দনীয় জিনিস আছে যেটা আপনি মোটেও বরদাস্ত করতে পারেন না, ঠিক না? আল্লাহ তাআলার অপছন্দনীয় জিনিস হচ্ছে এটা, শিরক। এটা আল্লাহ তাআলা বরদাস্ত করবেন না, করতে পারেন না, কখনই এটা ক্ষমা আল্লাহ করবেন না। তাই যারা জ্যোতিষীর কাছে গিয়ে বলেন যে দেখেন তো আমার হাতে কি আছে, ভবিষ্যৎটা একটু পড়ে দেখান তো, আরে তোমার ভবিষ্যৎটা তো ভালো, চাকরি হবে, বিদেশে যাবা, সুন্দর নারী পাবা, অনেক ভালো দেখাচ্ছে, আপনি জ্যোতিষীর কথা শুনে অনেক আনন্দ পাচ্ছেন, না আমার জীবনটা তো ভালোই হবে। তো এরকম আনন্দ কিংবা জ্যোতিষীর কথা খারাপ বলল যে না তোমার সামনে তো একটা বিপদ, চাকরি চলে যাবে, স্ত্রী মারা যাবে, জ্যোতিষী কী বললো, খারাপ লাগতেছে। ভালো লাগা কিংবা খারাপ লাগা যদি আপনার অন্তরে কাজ করে, জ্যোতিষীর কথায় যদি আপনি বিশ্বাস করেন, নিশ্চিত আপনি শিরক করবেন। কারণ জ্যোতিষীর বাবারও ক্ষমতা নাই কালকের খবর জানার। তাই এই বিষয়টি আপনি যেরকম মুখে বিশ্বাস করবেন, অন্তরেও বিশ্বাস করবেন, জোর করে হলেও বিশ্বাস করবেন। জাদুটোনা, বান মারা, বাত করা, এগুলো খারাপ কাজ। জাদু যারা করবে তারা জাহান্নামে যাবে। তাই জাদু করবেন না, জাদুকরের কাছেও যাবেন না। রোগ নিরাময়ের উদ্দেশ্যে ধাতব পদার্থ নির্মিত আংটি ও বালা পরিধান করা অনেকে চুরির মতো আমাদের সমাজে, বাংলাদেশে দেখা যায়। এটা পায়ে পরে অনেকে, আবার অনেকে হাতেও পরে। চুরির মতো জিনিসটা কালো বর্ণের, অনেকটা প্লাস্টিকের, আশা করে চিনতে পেরেছেন। এটা একটা পরে অনেকে পায়ে, আবার অনেকে হাতেও পরে। যদি প্রশ্ন করা হয় এটা কেন পরেছেন, আরে বইলেন না, পায়ে অনেক জ্বালা যন্ত্রণা, তাই একটু পরেছি, দেখি একটু ভালো হয় কি না। তো এটাই কিন্তু আপনি শিরক করে ফেললেন। ওটার মধ্যে কি ক্ষমতা আছে যে ওটা আপনাকে ভালো করবে? আপনি বলবেন যে না হুজুর, আমি তো ওটার উপর বিশ্বাস করি না, আমি তো আল্লাহর উপরে বিশ্বাস করি, ওটা তো একটা উসিলা। ভাই, উসিলা সব জিনিসটা বানানো যায় না।
ঠিক না? তাহলে হিন্দুরাও তো জান্নাতে যেতে পারবে, কারণ হিন্দুরাও, আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, হিন্দুরাও সে আল্লাহকে বিশ্বাস করে। তফাৎ শুধু এখানেই যে তারা সরাসরি বিশ্বাস করে না, তারা ওসিলা দিয়ে, মূর্তিকে ওসিলা বানায়, মূর্তিকে মাধ্যম বানায়। হিন্দুরাও বিশ্বাস করে যে মূর্তির কোনো শক্তি নেই, আসবে তো উপর থেকে, কিন্তু আমরা মূর্তিকে মাধ্যম বা ভায়া বানাই মূর্তি সামনে রেখে। তো এটা কিন্তু হিন্দুদের সাথে সাদৃশ্য হয়ে গেল। উসিলা আপনি সব জিনিস বানাতে পারবেন না। কোরআন হাদিস যে সকল জিনিস সাপোর্ট করে, সে সকল জিনিস দিয়ে আপনি উসিলা বানাতে পারবেন। তাই বিষয়টি খেয়াল রাখবেন, বিষয়টি নিয়ে আপনি আরও গভীর জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু নামাজ রোজা আসলে এগুলো খুব বেশি আপনাকে কাজে দেবে না। আশা করি সঠিকটা আপনি জানবেন এবং আমল করবেন। এছাড়াও জিন বা অপর কোনো রোগের অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য শরীরে তাবিজ ব্যবহার করা। তাবিজ এটা বিভিন্ন রকম আছে, তাই তাবিজ এটা আমি সরাসরি জায়েজ বলতে পারছি না। তাবিজ সংক্রান্ত যদি তাবিজ আপনি ব্যবহার করেন, তাহলে আপনার তাবিজটা একেবারে খোলামেলা কোনো আলেমের কাছে নিয়ে যাবেন যে হুজুর আমি তো এই তাবিজটা ব্যবহার করি, আমার কি শিরক হবে বা আমার কি গুনাহ হবে? এটা আপনার জন্য সবচেয়ে ভালো। ঠিক আছে? এখন দেখা যায় তাবিজের ভিতরে অনেক সময় অনেক কুফরি কালাম থাকে, অনেক কবিরাজ তার মন্ত্রতন্ত্র দিয়ে ভরে দেয়, আর আপনি সেটা পড়তেছেন, মনে করছেন এটা আল্লাহর কোরআন দিয়ে হয়েছে। আসলে আপনি তো জানেন না এটা কুফরি কালাম। তাই আপনার জন্য উচিত কোনো আলেমের শরণাপন্ন হয়ে তাবিজ ব্যবহার করা। কবর ধোয়া পানি খাওয়াও এটা খুবই অন্যতম একটা পাপ। এছাড়া মাজারে তাজিম করা, মাজার ভক্তি করা। মাজারকে আমি শাহজালাল শাহপুরান মাজার একটু দেখতে গিয়েছিলাম, মানুষের কাজকর্ম, সেখানে আমি নিচ্চক্ষে দেখেছি যে মাজারের ধুলাবালি তারা গায়ে লাগায়, মাজারে টাকা দেয়, মাজারে আগুন জ্বালায়, মোমবাতি দেয়। এই সবগুলো হারাম, সবগুলো নিষিদ্ধ, সবগুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। মাজারকে ভক্তি করা যাবে না। সে হোক আল্লাহর ওলি, সে তো মরে গেছে, তার তো কোনো ক্ষমতা নাই। আপনি জাস্ট একটু মোনাজাত করতে পারেন, তার জন্য দোয়া করতে পারেন। সে আপনাকে কিছু দিতে পারবে না, আপনি তাকে দিতে পারবেন, কারণ সে মরা মানুষ। বিষয়টি খেয়াল রাখবেন। তাই মাজারকে ভক্তি করা যাবে না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারক বা তার যেখানে তিনি শায়িত আছেন সেটার প্রসঙ্গ ভিন্ন। সেখানে আপনি ভদ্রভাবে দাঁড়াবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাতে কোনো প্রকার বেয়াদবি না হয়, এটার প্রতি আপনি খেয়াল রাখবেন। কিন্তু আমাদের কবর বা আমাদের মাজারগুলো, সমাজে যে মাজারগুলো দেখায়, এগুলো আপনি 8-10টা কবরের মতোই মূল্য দিবেন। কোনো কবরকে অতি ভক্তি করা, এটা আপনাকে পাপের কাছে নিয়ে যাবে। শুধুমাত্র রাসূলুল্লাহর রওজার উদ্দেশ্যে আপনি রাসূলুল্লাহর কাছে যেতে পারবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে গিয়ে আপনি ভক্তি শ্রদ্ধা নিয়ে দাঁড়াবেন, যাতে রাসূলুল্লাহর সামনে কোনো প্রকার বেয়াদবি না হয়ে যায়। দর্শক, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকেও আপনি ওরকম পূজা করতে পারবেন না। রাসূলুল্লাহ যে কবরের পাশে গিয়ে আপনি রাসূলুল্লাহর কবর থেকে বালি নিয়ে গায়ে মাখলেন বা মোমবাতি দিলেন বা রাসূলুল্লাহর কবরকে সিজদা দিলেন, এটাও কিন্তু করা যাবে না। বিষয়টি আপনি আরও গভীরভাবে জানবেন। এছাড়াও আহ, আপনি অগ্নি পূজা এবং শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, এই বিষয়টিতে খেয়াল রাখবেন। অগ্নিশিখা অগ্নি পূজকের উপাস্য দেবতা, তারা ভক্তি, প্রণাম ও নানা কর্মকাণ্ডের দ্বারা আগুনের পূজা করে থাকে। তাই আগুন থেকে দূরে থাকবেন, আগুনের পূজা করা থেকে। এছাড়াও আপনি পীরকে দূর দূর হতে ডাকবেন, এটাও কিন্তু একটা অপরাধ হতে পারে। অর্থাৎ অনেক কিছু পীর বা কোনো বুজুর্গ ব্যক্তিকে বহুদূর হতে ডাকে এবং মনে করে যে তিনি এটা জানতে ও শুনতে পারছেন। অনেক সময় ইয়া গাউসুল আজম, ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি ইত্যাদি বলে ডাকতে থাকে এবং নিজেদের ফরিয়াদ পেশ করতে থাকে। তো
যে মরে গেছে তাকে ডেকে তার থেকে আপনি কিছু পাবেন না, জীবিত থাকলে হয়তো তাকে ডেকে তার থেকে একটু দোয়া নিতে পারতেন। তাই এই বিষয়টিতে খেয়াল রাখবেন। এছাড়াও পীরের জন্য ঘর সাজিয়ে রাখা, কিছু সংখ্যক পীরের অনুসারীরা তাদের বাড়ির মধ্যে একটি ঘর পীরের জন্য সারা বছর সাজিয়ে গুছিয়ে রাখে। একটা বড় খাটের উপর চাদর বিছিয়ে বড় বড় কয়েকটা কোল বালিশ সেট করে বিশেষ আসন তৈরি করা হয়। পীরের ছবিকে মালা পরিয়ে সযত্নে ওই ঘরে টাঙ্গিয়ে রাখা হয়। ফুল ও জড়ি দিয়ে ঘরটি সুন্দর করে সাজানো হয়। সারা বছর ওই ঘরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। মাঝে মাঝে মুরিদরা ওই ঘরে ঢুকে ছবি ও আসনের সামনে আদবের সাথে চুপ করে বসে থাকে। আর এটা আমি বাস্তব চোখেই দেখেছি। যারা ভণ্ড অনুসারী আছেন তারা এরকমটা করে, ভণ্ড আর কি অনুসারী পীরের। তো তারা এমনটা করে যে ঘরের মধ্যে একটা স্থানে পীরের জন্য জায়গা সারা বছরই রেখে দেয়। এটা করা যাবে না। গায়রুল্লাহর নামে জিকির করা যাবে না। গায়রুল্লাহর নামে জিকির করলেও আপনার শিরক হবে। এছাড়াও কামেল পীরের কোনো গুনাহ নাই এর কথা মনে করা, খোদা পাক কামেল পীরও পাক, তাদের কোনো গুনাহ নেই, তারা নিষ্পাপ, এ ধরনের কথা বলা ও বিশ্বাস করা শিরক। তাই কোনো পীরেই গুনাহ মুক্ত নন। সব মানুষই গুনাহযুক্ত, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। আমি পাপী, আমার বাবা পাপী, আমার দাদা পাপী, আমার 14 গোষ্ঠী পাপী। নবী রাসূলুল্লাহ ছাড়া সব মানুষ পাপী। তাই কোনো মানুষকে নিষ্পাপ মনে করা যাবে না। তবে হ্যাঁ, গুনাহ হয়েছে, মাপ চেয়েছে, তার গুনাহ মাফ হয়ে গিয়েছে। কিন্তু আমার পীর একদম সলিড, তার কোনো গুনাহ নাই, তিনি জান্নাতি, জাহান্নামে তিনি যাবেন না, এরকম চিন্তাধারা আপনি করবেন না। আল্লাহ যা করেন তাই করি, এরকম ধারণা অনেকে করেন। একদল ফকির বলে আমরা আল্লাহ যা করেন তাই করি, আল্লাহ সালাত আদায় করান না তাই আদায় করি না, আল্লাহ গাজা টানাচ্ছেন তাই টানি, তাকদীরে সালাত থাকলে তো আদায় করব, এমনটা অনেকে মনে করেন। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন, আল্লাহ তাআলা চাচ্ছেন তাই আপনি জাহান্নামে যাবেন, তখন আপনি কি বলবেন? তাই আপনাকে এখনই সচেষ্ট হতে হবে, সতর্ক হতে হবে। আপনি সীমালঙ্ঘন করবেন না, আল্লাহ তাআলার সাথে শিরক করবেন না। এছাড়াও শিরকের গন্ধযুক্ত নাম বা সম্বোধন করবেন না। এছাড়াও শিরকের গন্ধযুক্ত উপাধি এগুলো যা আছে এগুলো বর্জন করবেন। শিরকের সাথে যায় এরকম কোনো উপাধি কাউকে দিবেন না। এছাড়াও বিপদে পড়লে জিন, ফেরেশতা, পীর, ওলি, আউলিয়াকে ডাকা, এটাও শিরকি কাজ। কারণ বিপদ পীর আউলিয়া দূর করতে পারবে না, বিপদ যিনি দিয়েছেন আল্লাহ, তিনিই দূর করতে পারবেন। মন নিয়ন্ত্রণের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়, এটা মনে করেন সিলভা, কোয়ান্টাম বা অন্য কোনো মেথডের পদ্ধতি দ্বারা মন নিয়ন্ত্রণের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন ঘটানো এবং সকল সমস্যার সমাধান লাভ করার মাধ্যমে জীবনে সফলতা অর্জন করার কথা বলা হয়। এটাও কিন্তু খারাপ একটা দিক। তাই ভাগ্য যেটা আছে সেটা পরিবর্তন করতে হলে আপনাকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। অন্য কোনো নিয়ম, অন্য কোনো পদ্ধতিতে যদি আপনি সেটা করেন, সেটা কিন্তু আপনার জন্য অবশ্যই খারাপ দিক বয়ে আনবে। এছাড়াও গ্রহ নক্ষত্রকে পূজা করার মতো করা, এছাড়াও আরও নবজাতক শিশুর জন্য অনেক কাজকর্ম করা হয়। গায়রুল্লাহর নামে কসম খাওয়া হয়, যেমন মায়ের কসম, বাবার কসম। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি গায়রুল্লাহর নামে কসম করলো সে কুফরি করলো অথবা শিরক করলো। মূলত আল্লাহ ব্যতীত অন্য কোনো নামে কসম করলে কসম হয় না। যেমন রাসূলুল্লাহর কসম, কাবা শরীফের কসম, নিজ চোখের কসম, বিদ্যা বা বইয়ের কসম ইত্যাদি, এগুলো করা যাবে না, এগুলো করা ঠিক না। যদি আপনি কসম করেন কখনো, আপনি অবশ্যই
কসমটা খাবেন আল্লাহর নামে। এছাড়াও শুভ লক্ষণ অশুভ লক্ষণে আমরা বিশ্বাসী, এটা কিন্তু অনেক বড় একটা বেদি। এটা বলে আমি ভিডিওটি শেষ করব। যদি আপনি সন্ধ্যাবেলায় দোকানে যান, তখন দোকানদার বলবে আপনি সন্ধ্যাবেলা এসেছেন, আপনার থেকে 10 টাকা কম হলেও মালটা বিক্রি করব, কারণ সন্ধ্যার সময়। আবার দোকানদার কাছে যদি সকালবেলায় যান, আপনি প্রথম কাস্টমার, আপনাকে তো খালি হাতে ফিরিয়ে দেওয়া যাবে না, আপনার কাছে 2 টাকা কম ব্যবসা হলেও দিব আপনাকে। অনেক গাড়িওয়ালাদের থেকেও আমি নিজ চোখেই দেখেছি, শুনেছি যে আপনি প্রথম প্যাসেঞ্জার, আপনাকে তো নিতেই হবে, না হলে আমার সারা দিনটা কেমন যাবে। 2 টাকা কম হলেও 5 টাকা কম দিলেও আমি আপনাকে নিব। এগুলো হচ্ছে কি অশুভ লক্ষণ। অশুভ লক্ষণ একটা বা দুইটা নয়, হাজার হাজার আছে। তাই অশুভ লক্ষণে বিশ্বাস করবেন না, তাহলেও কিন্তু আপনাকে জাহান্নামে যেতে হতে পারে। সব কথার মূল কথা হচ্ছে এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কোনোভাবেই বেয়াদবি করবেন না, শিরক করবেন না, ব্যভিচার করবেন না, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখবেন এবং নামাজ ঠিকমতো পড়বেন, রোজার সময় রোজা, জাকাতের সময় জাকাত, হজের সময় হজ, পর্দার সময় পর্দা, সত্যবাদিতা, নিষ্ঠা, সততা, এগুলো নিয়ে জীবনটা সাজাবেন, আগাবেন। ইনশাল্লাহ পরকালটা সুখের হবে, শান্তির হবে। অগোছালো কথাগুলো ক্ষমা করে দিবেন। আপনার জন্য দোয়া করে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।